আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে জায়ানকে স্কুল থেকে আনতে যাচ্ছি, তো গাড়ি থেকে শুরু করলাম। তো এখন হচ্ছে জায়ান এবং আরিশাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। জায়মা আজকে যায় নাই, ওর শরীরটা বেশ খারাপ, এই জন্য হচ্ছে স্কুলে যায় নাই। ঠান্ডা সমস্যা, ঠান্ডা লেগে গেছে। তো এই জন্য সকালে বললো যে মা আর স্কুলে যেতে পারবো না। তো ঠিক আছে থাক। তো জায়ান আর আরিশাকে স্কুলে আজকে দিয়ে আসছি 8টার দিকে। প্রতিদিন হচ্ছে জায়ামার জন্য ওদেরকে 6:45টার দিকে বের হতে হয়, কারণ হচ্ছে জায়ামার স্কুল হচ্ছে 7:20-এ, যার ফলে ওরা হচ্ছে 7:30টায় স্কুলে পৌঁছে যায়। এই যে জায়ান আরিশাকে নিয়ে বসলাম গাড়িতে। তো জায়ানের মন টন খুবই ভালো, সে হচ্ছে ড্রয়িং করতেছিল, যে সবাইকে ড্রয়িং দেখাচ্ছে। আর আরিশার মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে আরিশা পপকর্ন খেতে চেয়েছিল, কিন্তু পপকর্নটা কিনতে পারে নাই। তো ওর বাবার সাথে মন খারাপ করেছে যে পপকর্নটা কিনে দিল না, আসলে সময়ই ছিল না কিনে দেওয়ার জন্য। তো ওকে বললাম যে সামনে যদি পাই তাহলে পপকর্ন কিনে দিব, তুমি জায়ানকে আনতে একটু আগে গেলে তো পপকর্ন খেতে পারতাম। অনেকবার বোঝানো হলো, কিন্তু কোনো কাজ হলো না, খুব কান্নাকাটি করলো। তো যাই হোক, বাসার দিকে আগাই। স্কুল থেকে বাসায় যাওয়ার পথে একটু কৃষি মার্কেটে গিয়েছিলাম, ভাবলাম 6টা প্লেট কিনবো। তো প্লেটগুলো পছন্দ হয়েছিল, দাম টাম করলাম, তারপর দেখলাম যে প্লেটগুলো একটু বাঁকা বাঁকা, যার ফলে হচ্ছে প্লেটগুলো আর নিব কিনা ভাবছিলাম। কত করে? 220 টাকা। আর প্রিন্টের আর কি আছে? এটা মগ আছে না? আচ্ছা, ওটা কত দিবেন? 200 টাকা। 200 কম হবে না? পরে যদি আবার বাসায় যায় দিই বাঙ্গা, সমস্যা নাই, একটু চেক করে দেন। এই বাঁকা টাকা না তো? না না, আরে এটা তো বাঁকা মনে হইতেছে। এই যে বাঁকা থাকলে তো একদিকে উঁচা থাকবে, একদিকে নেতা থাকবে, বাঁকা মান লাগবে। না, প্লেটটি কেমন বাঁকা লাগতেছে। এই যে দেন আপনি, এই যে কোনো বাঁকা নাই। বাসায় আসলাম, একটু আম কিনে নিয়ে আসলাম, ভাবলাম একটু আম ভর্তা করে খাই। আর হচ্ছে কিনে নিয়ে আসি নাই, প্লেটগুলো কিনে নাই, তো ভাবলাম আড়ং থেকে যে পরে প্লেট কিনে নিব। আর এখন আম মাখানো খাই। এই দেখুন, আম ভর্তা করলাম কাসুন্দি দিয়ে, তারপরে হচ্ছে একটু লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর শুকনো মরিচ হচ্ছে একদম ডাইরেক্ট চুলা থেকে পুড়ে নিয়েছি, এই জন্য কালো কালো লাগতেছে। আর এই দেখুন, একদম মনে হচ্ছে যে নুডলস, এত সুন্দর করে কেটে নিয়েছি, মনে হচ্ছে যে নুডলস রান্না করছি। বাবা দেখো তো মজা, আম ভর্তা খাবে? এটা ডালে দিব, এটা রেখে দাও, এটা খেতে পারবে না, সমস্যা নেই, যখন ডালে দিব এটা। এই যে এটা খাও। মজা হয়েছে। আপকে ডাক দাও, আরিশাকে ডাকো, মজা হয়েছে। আর যদি একটু ছোট ছোট করে কাটতাম তাহলে আরও বেশি একদম ইয়ার মতো হয়ে যেত, ভর্তার মতো হয়ে যেত, কিন্তু খারাপ লাগে নাই বলতে কি, অনেক মজা হয়েছে। কাটার উপরে টেস্ট ডিপেন্ড করে। আর চুলায় পুড়ে হচ্ছে মরিচটা দিলে হয় কি, একটা ফ্লেভারটা পাওয়া যায়, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ভর্তাতে একদম চুলা থেকে ডাইরেক্ট পুড়ে যে হচ্ছে মরিচটা দেয়, ওইটা ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। জায়মা, এটা খাও, আরে খাও,
এই কানের মধ্যে ফুল দিছো কেন? কানের পোকা ঢুকবে। এই যে আরিশাকে নিয়ে আসো, যাও। আরিশা রান্না করছে। কোন খাবে? বলে কালকে পপকর্ন কিনে দিবে। এখনই নাম পারে। নান বানাইছে পপকর্ন। বানাইতে দাও, আমি বিকালে খাবো। আরিশা তো এরকম করে কেন? তুমি এখনই বানায় দিতে হবে। পচা হয়ে গেছে আরিশা। আচ্ছা এখন তো পপকর্ন ভেজে দিচ্ছে, তুমি গিয়ে বলো যে মিষ্টিমা বলছে আম ভর্তা খাইতে, যাও। জান নাও, মজা হয়েছে না? এটা অবশ্য আমি হাতে কাটি নাই, কাটার দিয়ে কাটছি, ওই জন্য এত সুন্দর হয়েছে। নুডলসের মতো আমি বলতেছিলাম। দোটি লাগাও। খাবে না। দোটি লাগাও শুধু 2 বছর আরেক লাগে। তুমি খাবে? আরিশা লাগাইছে। লাগাই এই তুমি খাবে? আসো, মজা হয়েছে না? আসো, হ্যাঁ করে আমি দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দাও তো। আর চাল খেতে পারে। আরে আমার রুমটা গুছায় দাও। আমার রুমটা গুছায় দাও। বলে তুমি গুছাও। ঠিক আছে। দেখছে আপুর রুম গুছাইতে গেছে। কালারটা সুন্দর আসছে, ভিডিওতে জানি না কেমন আসছে। তো বরটা খাই। কি বললাম আমি বুঝতে পারি না। নানি দুইটা মিলে খাইছে। কে দুটো মিলে খাবে? নানি বলছে তো ভাগ করে দিতে। ভাগ করে খাবে? আমারটা কই? আরি করছে পপকর্ন দিয়ে গেল ভাগ করে খাওয়ার জন্য। যাই তুমি তো স্কুলের ড্রেসটা খুলো নাই। স্কুলের ড্রেসটা খুলো নাই কেন? একটু ড্রেসটা খুলো। ভালো ভালো আসতেছে। চুলায় চা বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে মাছ মাংসগুলো বের করি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তো অন্ধকার হয়ে যাচ্ছে, তো একটু লাইট দিয়ে দিই। তো আজকে সকালে হচ্ছে কি, আমি জায়ানকে নিয়ে স্কুলতে আসার পরে দেখি যে আমার হাজব্যান্ড হচ্ছে গরুর মাংস কিনে রাখছে। তো গরুর মাংস হচ্ছে সব রেখে দিচ্ছি, যে কালকে ফ্রাইডেতে রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের ডিম আর রুই মাছ রান্না করব। রুই মাছ গতকালকেও রান্না করেছিলাম, কিন্তু আমার মেয়ের আবার রুই মাছটা খুব পছন্দের, ও আবার রুই মাছ খেতে খুব পছন্দ করে। তো যে কোনো মাছ নেওয়ার সময় বলে কি মাটি কি রুই মাছ, আমি কি বলি যে সব মাছ কি রুই মাছ হবে? যে কোনো মাছ খেতে চাও সেই মাছ কি মনে করো যে রুই মাছ। তো রুই মাছ রান্না করবো। আর হচ্ছে ইলিশ মাছের ডিম আছে, ইলিশ মাছের ডিমটা ভাবছিলাম আলু দিয়ে ভুনা করব, এখন ভাবলাম যে শুধুই ভুনা করে ফেলি, আলু আর দিব না। একটু গাছে পানি দিই। আমার লেবু গাছে প্রচুর মানে লেবু হয়েছিল, কিন্তু যত্নের অভাবে এখন সে আমার সাথে মন খারাপ করে হচ্ছে লেবু দেয় না। বাইরে প্রচুর শব্দ, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো এই যে আমার লেবু গাছ, তো এই যে বাউন্ডে পানি দিলাম, আরো পানি মনে হয় লাগবে। আর বাতাস, এত বাতাস, আমি যে ভিডিও করতেছি এত অন্ধকার আসতেছে, প্রচুর বাতাসের জন্য দরজা জানালা সব হচ্ছে বন্ধ করে রাখতে হয়। মানে অসহ্য লাগতেছে এখন, এত বাতাস।
বাতাসের জন্য চুলাটাও ভালো করে জ্বলে না, এই অবস্থা। খোটা বাছা করতেছি, ভাবলাম কি রান্না করি, আমডাল রান্না করি। তো আমডাল রান্না করব। আর হচ্ছে আমার হাজবেন্ড বাজার থেকে বিশাল বড় সাইজের একটা এই যে একটা চালি নিয়ে আসছে। তো এটা চালি ভাজি না, বড়া বলে না, ওটা করে দিব। আর হচ্ছে রুই মাছ ভুনা করব। এই হচ্ছে আজকে আমার রাতের রান্না বান্না। আর আম দিয়ে ডাল করবো, অবশ্যই আম দিয়ে রান্না করব। আর আজকে আমাকে ক্যামেরায় হেল্প করছে, আমার তো আসলে ভিডিও করে দেওয়ার কেউ নাই। তাহলে দেখতেন আমি কত সুন্দর সুন্দর ভিডিও, খুব সুন্দর সুন্দর গল্প করে ভিডিওগুলো দিতে পারতাম। কিন্তু এখন আজকে আমার ভিডিওতে হেল্প করতেছে আরিশা। আমার মেয়ে তো একদম চাই না, একদম ওর বাবার মতো, ও চায় না আমি ইউটিউবিং করি। হাজবেন্ডও পছন্দ করে না। তো এই অবস্থা, এই জন্য হচ্ছে আমি একা একা করি। দেখা যায় কি যে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি। আচ্ছা এনে দেখাও। এই যে এই বটি দিয়ে কাটতেছি, বটি দিয়ে কাটতে খুবই আরাম। এই বটি দিয়ে কাটতে খুবই আরাম। এগুলো হচ্ছে ডালে দিব। আর এটা একটু রেখে দেই, চায় মাসে খাবে। এই যে ডাল জানি না জানি না ঋষভ বেবি কেমন হচ্ছে। দেখেন আমার কাটা স্টাইল, আমার বটিও লাগে, পিলারও লাগে, সব লাগে, ছুরি লাগে, সব লাগে আমার। তো এগুলো একটু সিদ্ধ করে নিব। খাওয়া যায় না বাবা, এই যে এভাবে কেটে নিয়েছি, এটা সিদ্ধ করে পরে হচ্ছে ভেজে নিব। তো আর দুইটা নেই। জানি না আমার আরিশা মুনি সুন্দর করে ভিডিও করতেছে কিনা। এই যে তাড়াহুড়া করতেছে, হাত কাটি। তো এখন 3 বাচ্চা হচ্ছে রান্না করার সময় আমার কাছে। এটা মোটাও কাটি নেই, চিকন কাটি নেই, এমন একটা কাট দিলাম। এই তো কে কার কার এই বটিটা আছে কমেন্টস করেন। ময়লাগুলো এখানে রাখলাম। অনেকেই গাছে হচ্ছে এই সবজিগুলো দেয়, আমি আর দেই না, কারণ হচ্ছে দিলে এগুলা যত্ন আবার এক্সট্রা করা লাগে, এই জন্য আমি দেই না। চা বানায় খাবো, দেন হচ্ছে রান্না করব। আর হচ্ছে ডালটা, চা খেয়ে ডালটা বসিয়ে দিব। তো আমার চার পাতি টাতি হচ্ছে থাকে এখানে থাকে। তো এগুলো হচ্ছে বের করে নিচ্ছি। এই যে আরিশা সুন্দর ভিডিও করতে পারতেছে। এখন থেকে আরিশা আমাকে ভিডিও করে দিবা, কেমন হবে আরিশা? হ্যাঁ পারবে? হ্যাঁ। আরিশা কি আমার কি করতে হবে? আরিশাকে শিখাতে হবে ভিডিও, তাই না আরিশা? শিখে গেছো, দেখছেন আমার ভাগ্নি সব পারে। বাদাম তুমি কি করো? আমার জায়ান কিন্তু আসে আমাকে হেল্প করার জন্য, যে মা কি করতে হবে, কি করতে হবে, একটু হেল্প করতে আসে জায়ান। কিন্তু ও রুটিও বানায়। এর আগে যে আমার ব্লগ ছিল, আগে ব্লগে দেখলাম যে ও সুন্দর, আমার যে আগে যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে জায়ানের সুন্দর হচ্ছে রুটি বানানোর রেসিপি, মানে রুটি বানানোর রেসিপি মানে কি জায়ান রুটি বানায়, ওই ভিডিও রয়েছে। তো আমি খাই,
রান্না বান্না করি। আসো আমরা এখান থেকে সবাই বিদায় নিয়ে নিচ্ছি। আরিক আসো। হ্যাঁ, সবাই আরিশাকে তো দেখাতে পারলাম না, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।